ভারতবর্ষে যখন দেশ ভাগ হয়েছিল ধর্মের নামে, আমাদের এই সংগঠন, আমাদের দারুল উলুম দেওবন্দ দেশ ভাগের চরম বিরোধিতা করেছিল, যার ফলে তখনকার দিনে অনেক মুসলিম যুবকেরা আমাদের বড় বড় মুরব্বীদের মুখে থুতু দিয়েছে, পাগড়ি টুপি খুলে পা দিয়ে দলিয়েছে, বা মৌলানা আবুল কালাম আজাদের মতন, যিনি ভারতের স্বাধীন শিক্ষামন্ত্রী, তার গলায় জুতার মালা পরিয়েছে। কিন্তু এখন আমরা বুঝতে পারছি দেশ ভাগে কতটা ক্ষতি হয়েছে। আমরা যদি সবাই এক জায়গায় থাকতাম তা আমাদের দেশ আমেরিকা রাশিয়ার চেয়েও বেশি শক্তিশালী হতো বলে অন্তত মনে করি। এই সংগঠন সেবামূলক সংগঠন। কোনো যখন দেশে বিপদ আসে, সেটা যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, তা আমরা এই সংগঠনের ছত্রছায়ায় পতাকা তলে আমরা জাতি ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে মানুষের পাশে যেমন দাঁড়াই, তেমনি দেশের যারা দেশ বিরোধী লোক সন্ত্রাস করে, মানুষকে হত্যা করে, আমরা যেমন সংখ্যা লঘু হিসাবে নিপীড়িত হলে যেমন তার প্রতিবাদ করি, সংখ্যাগরিষ্ঠ লোকেরাও যদি কোথায় সমস্যায় পড়ে তারও প্রতিবাদ করি। পাশের দেশে বাংলাদেশে সংখ্যা লঘু ওখানকার অমুসলিম ভাইকে পিটিয়ে মারা হলো, পুড়িয়ে দেওয়া হলো, তারও এই সংগঠন তীব্র প্রতিবাদ করেছে। এবার আসি আমরা বাবরি মসজিদ কেন্দ্র করে। আপনারা জানেন যে বাবরি মসজিদের দীর্ঘদিন কেস হয়েছে, ওটাকে নিয়ে ভারতবর্ষে উত্তাল হয়েছে। আমরা জমিয়ত উলামা এবং বাবরি অ্যাকশন কমিটির পক্ষ থেকে কেস হয়েছে। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে আমাদের অনেক অনুকূলে রায় ছিল, তারপরও শেষ বেলায় আমাদের যে রায় দিয়েছে, দেশে যেন আর কোনো অশান্তি না হয়, আমাদের মুরব্বীদের মনের পছন্দ না হলেও আমরা শান্তির জন্য নীরবতার সঙ্গে মেনে নিয়েছি। কিন্তু যেই বাবরি মসজিদকে কেন্দ্র করে, অযোধ্যাকে কেন্দ্র করে, রাম মন্দিরকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত অশান্ত হয়েছে, সুপ্রিম কোর্ট তার রায়ে 15 বিঘা জমি বাবরি মসজিদ করার জন্য বরাদ্দ করেছে। উত্তরপ্রদেশের মুসলমানরা কি মুসলিম নয়? তাদের কি অর্থ নেই, না তাদের সামর্থ্য নেই? তারা বুঝেছেন যে না, আমরা এই নকল বাবরি করব না। কিন্তু মাননীয় হুমায়ুন কবির সাহেব সহ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বেলডাঙ্গার, গোটা ভারতের সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এই মর্মে যে আমরা মসজিদ করা লোক, আমরা মসজিদ আবাদ করানোওয়ালা লোক, মসজিদের প্রকৃত ফাউন্ডার তো আমরাই। জনগণকে মসজিদ করার জন্য উৎসাহিত আমরাই করি। বাবরি নামকরণের আমরা বিরোধিতা এসেছি এই জন্য যে আপনারা সকলেই জানেন, এক সময় লৌহ মানব বলা হয় লালকৃষ্ণ আদবানি, তিনি রথযাত্রা করেছিলেন। ভারতবর্ষ জুড়ে কতটা অশান্ত হয়েছিল লোক এবং অশান্তি দেশে ছড়িয়েছিল সবাই আপনারা অবগত আছেন। আমাদের ভারতবর্ষে কত মসজিদ, কত মাদ্রাসা, কত ধর্মশালা রয়েছে, কিন্তু কোনো মসজিদের জন্য এ পর্যন্ত মসজিদের যাত্রা করতে হয়নি। দুর্ভাগ্যবশত হাদিস কোরআনের বিরোধী আমাদের ভারতবর্ষে কত বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, পশ্চিমবঙ্গে রয়েছে, ধর্মগুরুরা রয়েছেন। মাননীয় হুমায়ুন কবির সাহেব এবং তার সহযোগীদেরকে বলতে চাইব, তাদের পরামর্শ নিন। বাবরি যাত্রা নাম দিয়ে উনি পলাশী থেকে আগামী 12 তারিখ করতে চাইছেন, এটা ধর্ম এটাকে সাপোর্ট করে না। আপনারা সকলে জেনেছেন আমাদের মুর্শিদাবাদের মাটিতে ভগবানগোলা এবং ডমকলে মুসলমানদের পার্সেন্টেজ বেশি, কিন্তু বেলডাঙ্গায় 62% মুসলিম হলেও সেখানকার মুসলমানরা দানশীল, সেখানকার মুসলমানরা আলেম ওলামাদেরকে, মাদ্রাসা মসজিদকে ভালোবাসেন। সেই জায়গাটাকে মানে পরিকল্পনা করে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আপনারা শুনেছেন কয়েকটা ছোটখাটো গোলমালের কারণে এনআইয়ের অ্যাক্টিভিটি সেখানে বেড়েছে। আমরা বেলডাঙ্গা, রেজিনগরের সমস্ত শ্রেণীর মানুষকে দলমত নির্বিশেষে বিনীত নিবেদন করতে চাইছি, আপনাদের জন্য কত বিপদ আসছে। এনআইএ টেররিস্টের অ্যাক্ট দিয়ে সেখানকার মাদ্রাসাগুলি, মসজিদগুলি প্রতি তারা হানা দেওয়ার চেষ্টা করছে। আমরা জমিয়ত উলামার লোকেরাই আপনাদের সমর্থন নিয়ে প্রশাসনকে পাশে পেয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা ইনশাল্লাহ যাব, যেন এনআইএর অ্যাক্টিভিটিস করার মতন জায়গা এখনো বেলডাঙ্গা ওঠেনি। কিন্তু আমরা আমাদের মুরব্বীদের, আমাদের বড়দের, আমাদের যারা নেতা, তাদের পরামর্শে গতকালকেও দারুল উলুম দেওবন্দের পীর সাহেব হজরত মৌলানা ইউসুফ সাহেব তাওয়ালবির সঙ্গে দেখা হয়েছিল
যিনি কারি রিয়াসতুল্লাহ সাহেবের পীর সাহেব, তিনিও এতে সহমত পোষণ করেননি। মসজিদ হোক, কিন্তু বাবরি নামকরণ করাটাতে অন্য গন্ধ রয়েছে। তাই আমি মোহাম্মদ নাজমুল হক, হুমায়ুন কবির সাহেব আমার এই বক্তব্যের ভুল বুঝেছেন, তার কাছে গিয়েও প্রস্তাব দিয়েছি, মসজিদের জায়গাতে মসজিদ হবে, কেউ বাধা দিবে না, কিন্তু বাবরি নামটাতে আজকাল দেশের যারা আরএসএস মাইন্ডেড বিজেপি লোক রয়েছে, একটু মুসলমান বিদ্বেষী রয়েছে, তাদের ছলনার অভাব হবে না, এটাকে বাহানা বানিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করবে। এই জেলাতে এক তো বর্ডার এলাকার জেলা, বাংলাদেশ সংলগ্ন, বাংলাদেশে অশান্তি চলছে, তার সমস্যাটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হবে। তাই আমরা 30% অমুসলিম, 70% মুসলিম মিলেমিশে দিব্যি আমরা মসজিদ মন্দির নিয়ে আমরা চলছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কিন্তু বাবরি নামকরণ দিয়ে খালি বেলডাঙ্গা রিজিনগর নয়, মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গ সহ ভারতে একটা উত্তেজনার পারদ বেড়েছে। যতই হুমায়ুন কবির সাহেব আমাদেরকে মারানোর পিটানোর হুমকি দেন, তাতে আমরা কিন্তু দমার এই জন্য নয় যে হুমায়ুন কবির সাহেব সুকৌশলে আজ কলকাতার বন্দর এলাকাটাকে বলছেন মিনি পাকিস্তান। সেখানে ফিরহাদ হাকিমের বিরোধিতা করতে গিয়ে আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করুন ফিরহাদ হাকিমকে, মিনি পাকিস্তান শব্দটা উচ্চারণ হবে কেন? মৌলানা মুমতাজুল হককে মুনাফিক বলা হবে কেন? রেজিনগরে একজন নামকরা মৌলানা তার পা ভেঙে সমান করে দেওয়া হবে, কথা বলবে কেন? যিনি তারকে পরামর্শ দিতে চাইবে তাকে মারবো, ধরবো, কাটবো, এই নিয়ে তিনি চলতে চাইছেন। একটা নতুন রাজনৈতিক দলের যিনি প্রধান হবেন, গোটা দেশের নাগরিকের জন্য তিনি হবেন আয়না স্বরূপ, একটা দর্পণ স্বরূপ, একটা স্বচ্ছতা তার থাকবে। তিনি যদি মুখের গাল কি হয়, ভাষা কি হয়, এটা যদি না বুঝেন, তো হাদিস কোরআনও তাকে এই মর্মে সাপোর্ট করে না, কোনো আদর্শ তাকে সাপোর্ট করে না। তাই আমরা কারো হুমকিতে দমে যাওয়ার লোক নয়। হাদিস কোরআন যদি সাপোর্ট করে এখানে মসজিদ বাবরি করা ঠিক আছে, তা আমরা নিশ্চয় তাতেই সাপোর্ট করতাম। কিন্তু আমাদের যারা হাদিস কোরআনের বিষয় ব্যাখ্যাকারী, ভারতবর্ষের যারা দূরদর্শী আলেম ওলামা, আজও তাদেরকে হুমায়ুন কবির সাহেব আজ হেলিকপ্টার চালাতে পারেন, 20 লক্ষ টাকা বাজেট করে বাবরি যাত্রা করতে পারেন। 10 জন বিজ্ঞ আলেম নিয়ে আসলে আমরাও তো বসবো তাদের সঙ্গে, একক হয়েই সবাই মিলেই করব। কিন্তু এর পেছনে অন্য গন্ধ রয়েছে। আসুন আমরা সকলে মিলে বেলডাঙ্গার লোককে, রেজিনগরের লোককে, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারতের সমস্ত লোককে বিনীত নিবেদন করব এই মর্মে, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এমন কাজ করব না যেখানে আপোষের মধ্যে অনৈক্য তৈরি হবে। অযোধ্যার ঝামেলা অযোধ্যাতেই থাকুক, মুসলমানদের আজও বিশ্বাস বাবরি যেখানে ছিল সেখানেই নদীর এপার ভাঙে ওপার গড়ে। হয়তো 450 বছর নামাজ হয়েছে, আবার হয়তো 100 বছর হবে না, আবার আল্লাহ চাইলে আবার হয়তো 50 বছর পর হবে। কাজেই আজ জেরুজালেমে আমাদের মসজিদুল আকসা তারা দখল করে রেখেছে। বেলডাঙ্গার লোক যদি মনে করে একটা মসজিদ আকসা বানিয়ে নেব মুসলমানদের ইমোশনকে কাজে লাগিয়ে, তো সত্যি বাইতুল মুকাদ্দাসে যে মসজিদ আকসা রয়েছে তার স্বাদ কি আমাদের মুর্শিদাবাদের মুসলমানদের, ভারতের মুসলমানদের মিটে যাবে? কখনই নয়। বাবরি চলে গেছে, সে স্বাদ কোনোদিন হুমায়ুন কবিরের নেতৃত্বে নকল বাবরি করে ওই স্বাদ মিটবে না। কাজী পশ্চিমবঙ্গ, বেলডাঙ্গা, রিজিনগর, ভারতের মসজিদের মান সকলের কাছেই সমান। হিন্দু মুসলমান একে অপরকে শ্রদ্ধা করবে, সম্প্রীতি থাকবে, এটাই আমরা আশা করছি। হুমায়ুন কবির সাহেবের পাতা ফাঁদে আমি আমার হিতাকাঙ্ক্ষীদের, মুর্শিদাবাদে আমাদের 7,53,228টি সদস্য, তাদেরকে অনুরোধ করব বাক সংযমী হবেন। আমরা হেদায়েতের কাজ করছি, দেখা যাক না হুমায়ুন কবির সাহেব কতজনকে মারতে পারে, সেটাই আমরা দেখব। প্রশাসন আছে, আইন আছে, দেশের লোকজন রয়েছে। হুমায়ুন কবিরের জন পরিচয়টা দিন দিন কমছে, আরো কমবে, এই বলি আমার বক্তব্য দিতে চাচ্ছি।